বাংলাদেশে রয়েছে ইরান, ইরাক, তুরস্ক এবং মিশরের আদলের মসজিদ। কথাটা শুনে হয়তো চমকে গেলেন, কিন্তু এটাই সত্যি। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হুবহু ইরান, ইরাক আদলে তৈরি করা মসজিদ, যেটি রয়েছে আমাদের বাংলাদেশের জামালপুর জেলায়। মসজিদটি জামালপুর জেলায় হলেও এটি বকশীগঞ্জ থানার আওতাধীন। এই মসজিদটি দেখতে প্রচুর পরিমাণে সুন্দর। বাংলাদেশে হয়তো এরকম ডিজাইনে অন্য কোনো মসজিদ এরকম প্যাটার্নে তৈরি করা হয়নি, যেই কারণে মসজিদটি দেখতে এত সুন্দর আর ভালো লাগে। মানুষ প্রচুর পরিমাণে এই মসজিদটিতে আসে রমজান মাসে নামাজ পড়তে। এছাড়াও শুক্রবারের জামাতে প্রচুর পরিমাণে লোকজন এখানে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি জামালপুরের ঐতিহ্যবাহী মসজিদে নূর। আজকে আপনাদেরকে দেখানো হবে মসজিদে নূর। কত সুন্দর এই মসজিদটি, আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে। মসজিদটিকে দূর থেকে দেখলে মনে হবে এ যেন বাংলাদেশের কোনো মসজিদ নয়, কেননা বাংলাদেশের কোনো মসজিদের সাথেই এই মসজিদটির ডিজাইন এবং প্যাটার্ন মেলে না। যেহেতু এইটা তুরস্ক, ইরান, ইরাকের আদলে তৈরি, তাই ওইভাবেই ডিজাইন এবং প্যাটার্ন করা হয়েছে। মসজিদটির ভিতরে ঢোকা মাত্রই আপনি বুঝতে পারবেন কেন এই মসজিদটি একটু আলাদা, একটু ব্যতিক্রমী। কেননা মসজিদটির ভিতরে প্রচুর পরিমাণে ডিজাইন করা হয়েছে, যেটা বাংলাদেশি সচরাচর সব মসজিদেই দেখা যায় না। প্রচুর পরিমাণে মার্বেল টাইলস এবং মার্বেল চুনাপাথর এগুলো ব্যবহার করা হয়েছে মসজিদ থেকে, আর যেগুলো পুরাটাই বাহির থেকে আনা, বাহিরের দেশ থেকে, ইতালি থেকে ইনপুট করা। আমরা অলরেডি মসজিদটির ভিতরে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মসজিদে নূর জামালপুর। মসজিদটি কতটুকু সুন্দর আর কি পরিমাণে কাজ করা হয়েছে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আমাদের পাশে থাকুন। মসজিদটির মিম্বারের আশেপাশে জায়গা সাদামাটা রাখা হলেও মসজিদের মিম্বারে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় সেখানেও প্রচুর পরিমাণে মার্বেল পাথরের কাজ করা হয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। আর মসজিদটিতে মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে চারপাশে গ্রিল করা এবং কি থাই গ্লাস লাগানো, শীততাপ নিয়ন্ত্রিত করে রাখা হয়েছে। প্রচুর পরিমাণে এসি মসজিদটার ভিতরে আছে চারপাশের দেয়ালে। মসজিদটির ঠিক মাঝখানে একটি বড় গম্বুজ রয়েছে। যদিও বা মসজিদটি দোতলা, তবে মসজিদের গম্বুজের মাঝখানে একটি ঝাড়বাতি লাগানো আছে, যেটা দেখতে প্রচুর পরিমাণে সুন্দর লাগে। আপনারা দেখতে পারতেছেন ঝাড়বাতিটার দাম প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার আশেপাশে হয়তো। মসজিদটিতে প্রবেশ করার জন্য 3 পাশে 3টি বড় বড় গেট রয়েছে। দরজা বলা যাবে না, কেননা এই গেটগুলো প্রচুর পরিমাণে বড়। যে কেউ এই গেট দিয়ে আসা যাওয়া করতে পারবে অনায়াসে। এই মসজিদটিতে আসলে আপনার আরও একটা জিনিস ভালো লেগে যাবে। মসজিদের সামনে বড় একটা বিগ সাইজ মাঠ রয়েছে, আর এই মসজিদটির আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। আর সামনের গেটটা দেখতে খুবই সুন্দর, খুবই মসৃণ একটা জায়গা। আপনি যদি এই মসজিদের ডান গেট দিয়ে ভিতরে ঢুকেন, তাহলে ঢুকতে সরাসরি দেখতে পারবেন বাম গেটটা আপনার চোখের সামনে। এই মসজিদটাতে এরকম সিস্টেম করা হয়েছে যাতে মানুষ ঢুকার এবং বাহির হওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, কেননা প্রচুর পরিমাণে মানুষ এখানে নামাজ আদায় করতে আসে, বিশেষ করে শুক্রবারে এবং রমজান মাসে। আর মসজিদটির 2 কর্নারে 2টি করে 4টি সিঁড়ি রয়েছে ওঠা নামার জন্য। সিঁড়িগুলোতে কি পরিমাণে
মার্বেল টাইস ইউজ করা হয়েছে। আপনারা দেখতে পারতেছেন সিঁড়িগুলো দেখতে খুবই সুন্দর, আর সিঁড়িগুলোর ডিজাইনও ঠিক একটু অন্যরকম। একই সাইড দিয়ে 2টি করে সিঁড়ি ওঠা নামার জন্য। মসজিদটিতে প্রচুর পরিমাণে কারুকাজ করা হয়েছে। আমার পিছনে মিম্বার আছে। আমি মসজিদটির ভিতরে, এই মসজিদটির নির্মাণ কাজ এখনো চলিত, যে কারণে আমি দোতলায় ঢুকতে পারি নাই। দোতলার গেটগুলো তালা দেওয়া। আমি চেষ্টা করছিলাম দোতলা দেখানোর জন্য। আর আমার পিছনে দেখতে পারতেছেন কি পরিমাণে কাজ করছে ফ্যানগুলো। এছাড়া আপনার এপাশে একটি বড় লাইট আছে, বড় ঝাড়বাতি আছে, যে কারণে মসজিদটির সৌন্দর্য আরো বেড়ে যায়। আমার পিছনে আছে মিম্বার। এখান থেকেই ইমাম সাহেব নামাজ পড়ান। আর এই মসজিদটির কাজ এখনো শেষ হয় নাই। মসজিদটির কাজ শেষ না হইতে যে পরিমাণে পরিচিত, হয়তো কাজ শেষ হইলে পরবর্তীতে আরো নানান সময় নানান জায়গা থেকে মানুষজন এখানে বেড়াতে আসবে। তো আমি আজকে আপনাদের এই মসজিদটি দেখাইতেছি, আপনারা আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। মসজিদটিতে যে কেউ প্রথমবার আসলে তার কাছে ভালো লাগবে, কেননা বাংলাদেশে এইরকম ধরনের মসজিদ হয়তো কমই আছে। তো এই মসজিদটিতে কিভাবে আসবেন আমি বলে দিই। জামালপুর থেকে সরাসরি বকশীগঞ্জ বাজার থেকে 1 কিলো দূরে মসজিদে নূর নামটি বললেই আপনাকে যে কোনো অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালা আপনাকে নামিয়ে দিয়ে যাবে। এই মসজিদের সৌন্দর্য আপনার মন প্রাণ কাটতে বাধ্য। মসজিদে যে পরিমাণে কাজ করা হয়েছে এবং কি এখনো কাজ চলতেছে, কাজ শেষ হওয়ার পরে মানুষ হয়তো আরো এই মসজিদটিতে আসবে সালাত আদায় করতেন। এবার কথা বলা যাক মসজিদটির নির্মাণ শৈলী নিয়ে। 2010 কিংবা 11 সনে এই মসজিদটির কাজ শুরু হয়। এখনো মসজিদটির কাজ চলমান। কাজ শুরু করার পর যার দ্বারা এই মসজিদের কাজ শুরু হয়েছিল, উনি বলেছিলেন একটি ব্যতিক্রমধর্মী মসজিদ আমরা এই জেলায় গড়তে চাই, যেন মানুষ আসলে দেখলে ভালো লাগে। তারপর থেকেই শুরু হয় এত সুন্দর একটি মসজিদের কাজ। আরও একটি অবাক করা বিষয় হইল মসজিদটি কত সালে কিংবা কে কার দ্বারা কাজ শুরু হয়েছিল এরকম কোনো শিলালিপি মসজিদের কোনো দিকেই নেই। আমরা চারপাশে খুঁজে দেখেছি, কোনো প্রকার কোনো শিলালিপি আমরা পাইনি। তো দেখতে দেখতে চলে আসলাম ভিডিও শেষ প্রান্তে। আমি চেষ্টা করেছি মসজিদে নূরের সবগুলো জায়গায় আপনাদের দেখানোর জন্য, তবে আমি দোতলায় উঠতে পারি নাই, কেননা দোতলার গেটগুলো তালা দেওয়া ছিল। নির্মাণ কাজ চলতেছে, যেই কারণে সকলেই দোতলা উঠতে পারতেছিল না, একমাত্র মসজিদ কমিটি ছাড়া। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, কেননা আমি নতুন চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো কিছু ব্লগ উপহার দেওয়ার। আপনারা সকলে আমার সাথে যুক্ত থাকবেন এই আশা কামনা করে আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।